এখন সকাল 5:30 মতো বাজে, ভোর হচ্ছে, সব এখনো নিস্তব্ধ। পাখি ডাকছে, পাখিদেরও ঘুম ভাঙছে। সকালবেলাটা ভীষণ ভালো লাগে দেখতে। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ঠিক আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সকালেই তোমাদের দেখেছে একদম অন্ধকার আকাশ, এখন বৃষ্টি নেমে গেছে। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আবার কাজের মধ্যে ঢুকে যাব, তখন আর দেখা হবে না, কথা বলা হয় না। বাজে বেদা হয়ে আছে। সকালবেলা একদম অন্ধকার, তোমাদের সঙ্গে দেখিয়েছি। তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আবার প্রচণ্ড গরম হচ্ছে। রোদ উঠে যাচ্ছে আর গরম হয়ে যাচ্ছে, এসব চলছে। সামনে পুজো আসছে, আমার একটু আজকে দোকানে যাওয়ার কথা আছে, একটু কাপড় চোপড় ঠাকুরের কেনার জন্যে। আমাদের আসলে পরপর ঘরে পুজো, তো মানে সামনে দুর্গা পুজো আসছে, আমাদের দেশের বাড়িতে পুজো হয়, সেখানে একটু কাপড় পাঠিয়ে দেবো। যেতে পারি আর না পারি, আমাদের একজন আছে ব্রাহ্মণ, ওখানে ও আসে, ওর হাতে পাঠিয়ে দিই আমাদের দেশের বাড়ির পুজো। আর এখানে তারপরেই মায়ের পুজো, মা কালীর পুজো, এখানে জন্যে মায়ের শাড়ি কিনবো। আর মা জগদ্ধাত্রী আমার বাপের বাড়ির ঠাকুর, ওখানেও মায়ের পুজোয় ঠাকুরদাস পরে, সেই জন্য ওখানে একবারে শাড়িগুলো ঠাকুরের কিনে রাখি আমি একসঙ্গে। সেই জন্য যাবো একবার দোকানে। দেশের বাড়িতে খুব ভালো, আমাদের আগে ঠাকুর আসতেন, ঠাকুর মানে পুজো হতো, তখন বিশাল লোকবল। মায়েরা সবাই বর্তমান, 4 জন শাশুড়ি, 4 জন শ্বশুর, তারপর ছেলে, মানে আমরা সবাই। এখন আমাদের ছেলেরা অনেক ছোটো, তখন খুব আনন্দ করতাম দেশে, একসঙ্গে থাকার মজাই আলাদা। আর সেই ননদরাও সবাই যেত, খুব আনন্দ হতো। যা হয় এখন সব বয়সের সঙ্গে সঙ্গে আর লোকবলটাও কমে গেছে, সেভাবে আর হয় না। তবে পটে পুজো চিরকালই আমি দেখে আসছি বিয়ে থেকে। খুব সুন্দর মায়ের একটা ছবি আছে, খুব বড়, সেটা দালানে বসানো হয় বেদিতে, দিয়ে 5 দিনই পুরো পুজো হয়, পুরোহিত এসে করে, সন্ধি পুজোও হয়, সব কিছুই হয়। 2-1 বছর আগেও আমি একবার গেছিলাম, রাত্রিরে ছিলাম ওখানে, সন্ধি পুজো দিয়েছিলাম, অঞ্জলি দিয়েছিলাম। তবে একলা দেশে না কিরকম একটা ভালো লাগে না, সবাই না থাকলে পুজোর সময় একদম মানে সেই ভীষণ মানে। আর মেয়েটা তখনও বিয়ে হয়নি, ও তো একদমই থাকতে চাইছিল না, যার জন্য আবার পরের দিন আমরা ফিরেও আসি পুজো দিয়ে। দেখা যাক এটা যদি একদিন যেতে পারি, ইচ্ছে তো রয়েছে, দেখা যাক কী হয়। বাড়িতে পুজো হলে তার একটা আলাদা আনন্দ, এটা ঠিক। আমার মেয়েরও শ্বশুরবাড়ির ওখানে দেশের পুরুলিয়ায় ওদের গ্রামের পুজো হয়, সেটাতে ওরা খুব ইনভলভ, একদম ওদের বাড়ির পাশেই হয় সবসময়। ওখানে আমার জামাইও সন্ধি পুজো অঞ্জলি দেয় ওদের বাড়িতে, মানে সেই ঠাকুর রেখে রান্না টান্নাও হয়, সব বাড়ির সবাই এসে যায়, মেয়েরাও যারা বাইরে টাইরে থাকে সবাই
কাজের সূত্রে বাইরে ছেলে মেয়েরা সবাই এসে যায়, খুব আনন্দ করে সবাই মিলে। তো মা বাবা বারবার বলছি চলো আমাদের পুজো বাড়িতে করে। তা ওখানে একটা পাশে একটা ভালো মানে হোটেলও আছে, ওখানে একবার আমরা গেছিলাম ওর বিয়ের পরে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তা সেখানে বলছে ব্যবস্থা করে দেবো, তোমরা চলো 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 বারবার করে বলছে। না এবছরটা থাক, পরের বছর ঠাকুর করে নিশ্চয়ই যাবো। তো এইসব চলছে। আর সামনে তো পুজো এসে গেল, আর মেয়েটি এই আরজি করের ব্যাপারে সবাই খালি মন মেজাজ খুব খারাপ হয়ে আছে, জানি না কীভাবে কী হবে। মাইক তো খুব লাগিয়েছে, মনে তো হয় না বাজাবে বলে, সবাই খালি মন মেজাজ খারাপ। তো আর সত্যি কথা, এখনো পর্যন্ত যেভাবে লড়ে যাচ্ছে সবাই মানুষ, ডক্টররা তো আছেনই, তার সঙ্গে সাধারণ মানুষও যেভাবে লড়ে যাচ্ছে যাতে ইমিডিয়েট জাস্টিস হয়, দেখা যায় মা দুর্গার কৃপায় মা দুর্গা সেই সমস্ত বিনাশ করুন, জাস্টিস হোক, মেয়েটির যারা এইসব বাজে ব্যাপারটা ঘটিয়েছে তাদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে লোকে একটু ভাবে কিছু করার আগে। শুধু ফাঁসি হলে তো হয়েই গেল, তাদের তো তাকে কষ্ট পেতে হলো না। আর মেয়েটির যেভাবে কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে, এটা মানে মানে সেইভাবেই যেন এদের কষ্ট দিয়ে মারা হয়। কিছু বলার নেই, মানুষ হয়ে মানুষেরই ক্ষতি চাইছে, কিন্তু কিছু করার নেই, পিশাচ হয়ে গেছে মানুষ। দেখা যাক কী হয়। আর এদিকে সব চলছে মোটামুটি, সবাইকারই চলছে জীবন যেমন চলার। একটু রান্নার লোক এসে যাবে, তারপরে যা হয় সকালে সব লোকেরা যারা আসার তারা ঘুরে গেছে, যে যার মতো জীবন ঠিকই চলছে। আজকে আমাদের লাঞ্চে আছে চিংড়ি মাছ, নারকোল দিয়ে, পেঁপের তরকারি, ডাল, ভাত আর আমরা এখন লাঞ্চে বসেছি, পেঁপের তরকারি, তার সঙ্গে ভাত, তার সঙ্গে আরও কিছু ভালো জিনিস আছে, তার সঙ্গে সব বেস্ট যেটা আমার লাগে সেটা হচ্ছে চিংড়ি মাছের নারকেল দিয়ে ভালো লাগে আমার। আমি চিংড়ি মাছ ভক্ত আছি, সবাই ভালোবাসি। চল আমরা এবার খাই, তাহলে শুরু করছি। একটু ভাত আছে যদি তাও নিয়ে নেব। এটা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুমের দোকান, তন্তুবায় সমিতির। নানা রকম ভ্যারাইটির শাড়ি রাখে এরা, বেশ সস্তার মধ্যে। যেহেতু গভর্নমেন্টের সেহেতু বেশ ভালো, মানে খারাপ না, দেখে কিনতে পারলে দেয়া টেয়ার পক্ষে বেশ ভালোই। ভেতরেও বেশ এসিও আছে, ভালো কোয়ালিটির টাঙ্গাইলও রাখে। আমি এখান থেকে অনেক কিনেওছি, এখান থেকে ঠাকুরের শাড়ি কিনলাম, বেশ ভালো টাঙ্গাইল কিনলাম। যেহেতু গভর্নমেন্টে সেহেতু রিজনেবল দামটা। তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটার হাতিবাগানে। এটা একটা ওয়েস্ট বেঙ্গল একটা তন্তুজের দোকান, এখানে আমি মাঝে মাঝে যাই কিছু দেয়া টেয়ার থাকলে বা ঠাকুরের শাড়ি টাড়ি কেনার জন্যে। বেশ ভালো, খারাপ না। ভিতরে এসিও আছে, বেশ নানা ধরনের কাপড় পাওয়া যায়, দামটাও খুব রিজনেবল।
যেহেতু এটা হ্যান্ডলুমের ওয়েস্ট বেঙ্গল তন্তু বয় সমিতির, সেই জন্য এটা দামও সস্তা। এত আওয়াজ তাই ভয়েস ওভার দিচ্ছি। ভীষণ হ্যান্ডলুমের শাড়ি, এখানে দামগুলো দেখো ভীষণ কমের মধ্যে আছে, সবই 12 হাত শাড়ি। তন্তু যেহেতু দামটা রিজনেবল আছে। এরকম শাড়ি এখন পাওয়া যায় বাবা। এগুলো সব টেবিল ক্লথ পাতার, বেশিরভাগই প্লাস্টিক, কটনের মধ্যেও আছে কিছু কিছু। আর এখন পুজোর সময় তো সবাই বসেছে হকাররা নানা রকম পসরা নিয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ব্লাউজের, শার্টের, শাড়ি রাখার সমস্ত, এখানে সব গোপালের জামা নিয়ে বসেছে, প্লাস ঠাকুরেরও সব পাতার পেতে ঠাকুরকে বসানো, সব রকম ঠাকুরের সব রাখে। ভীষণ আওয়াজ ছিল তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা কলকাতা বাজার কলকাতা করেছে, এটা খুব ভালো করেছে হাতিবাগানে। এটা বেশ মানে খুব কোয়ালিটিগুলো ভালো। অন্য অনেকগুলো ছোট ছোট মল মতো হয়েছে, কিন্তু সেগুলো খুব একটা ভালো না। এই বাজার কলকাতাটা খুব ভালো করেছে। এখান থেকে আমি বাচ্চাদের সব কিনিও, বেশ ভালো পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে যা কিছু হয়েছে সব কিছু শেয়ার করেছি। আমরা একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল, যাই হোক সব করে এখন ফিরে এসেছি বাড়িতে। আজকের মতো দিনটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন সকালে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ। আজকের মতো আসি, টাটা।